হ্যালো, আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস করছি সেটা হচ্ছে অ্যালগির সেল ওয়াল কম্পোজিশন। ঠিক তো? এটা মানে বলা ভালো যে এটা বিএসসি যেটা ফার্স্ট সেমিস্টার তার জন্যই বিশেষভাবে বানানো। তো অ্যালগির সেল ওয়াল কম্পোজিশন যদি আমাদেরকে পড়তে হয় তো সবার আগে আমার অ্যালগির ক্লাসগুলো জানতে হবে। আমি সবার প্রথমে বলি যে এখানে যে আমি 6টা ক্লাস লিখেছি, এই যে 1 2 3 4 5 6 করে 6টা ক্লাস লিখেছি, এটা কারো ডেফিনেট ক্লাসিফিকেশন ফলো করে লিখিনি। আমাদের নর্মাল সিলেবাসে যেরকম ক্লাস দেওয়া থাকে, যে ক্লাসগুলো আমাদেরকে আসলে পড়তে দেয়, আমি সেই ক্লাসগুলোরই কথা লিখেছি। যেমন লিখেছি আমি ক্লোরোফাইসি, জ্যান্থোফাইসি, ফিওফাইসি, রডোফাইসি, ব্যাসিলারিওফাইসি অ্যান্ড সায়ানোফাইসি। ঠিক তো? এদের আমি কমন নেমগুলো লিখে দিয়েছি। কেন এগুলো লিখেছি তার কারণ আছে, বুঝছি। কারণ প্রত্যেকটা ক্লাসে দেখবো যে কিছু আমরা সেল ওয়াল কম্পোজিশনে আমরা কিছু পার্থক্য পাবো, বোঝা গেছে? তো সেই পার্থক্যগুলো পড়ার জন্য আমাকে সবার প্রথমে ক্লাসগুলোকে জানতে হবে যে কোন ক্লাসে কী রকমের হয়। ঠিক আছে? তো আমি একটু দেখি, একটু কমন নেমগুলো আমি লিখে দিয়েছি, তাই একটু পড়ে নিই কী লেখা আছে। যে দেখো, ক্লোরোফাইসি এদেরকে নর্মালি আমরা গ্রিন অ্যালগি বলি, ঠিক আছে? জ্যান্থোফাইসি এদেরকে আমরা ইয়েলো গ্রিন অ্যালগি বলি, এদের মধ্যে ভাউকেরিয়া, বটরিডিয়াম সমস্ত অ্যালগি পড়ে। ফিওফাইসি এদেরকে আমরা নর্মালি ব্রাউন অ্যালগি বলি, যেমন ল্যামিনেরিয়া, ফিউকাস, একটোকার্পাস, এগুলো হচ্ছে ফিওফাইসির আন্ডারে পড়ে। ঠিক তো? রডোফাইসিকে আমরা রেড অ্যালগি বলি, আমরা পলিসাইফোনিয়া, ব্যাট্রাকোস্পার্মার, কমসোপোগন, এগুলো হচ্ছে সব রোডোফাইসির আন্ডারে, রেড অ্যালগি বলি এদেরকে। ব্যাসিলারিওফাইসি এদেরকে গোল্ডেন ব্রাউন অ্যালগি বলা হয়। এদেরকে আরেকটা কমন নাম আছে, এদেরকে ডায়াটমস বলা হয়। এদেরকে কি বলা হয়? ডায়াটমস বলা হয়। আর সায়ানোফাইসি এদেরকে আমরা ব্লু গ্রিন অ্যালগি বলি। এর আরেকটা নাম আছে, যদিও একে অনেকে মিক্সোফাইসি, এই ক্লাসটাকে অনেকে মিক্সোফাইসিও বলে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এই প্রতিটা ক্লাসে কিছু বলছে যে সেল ওয়াল কম্পোজিশনের টুকটাক কিছু পার্থক্য রয়েছে। ঠিক আছে? সেই পার্থক্যগুলো আমাদের পড়তে হবে। তবে আমি একটা কথা বলি যে দেখো, এরা তো সবাই প্ল্যান্ট, মানে সায়ানোফাইসি শুধুমাত্র প্রোক্যারিওট, বাকি এই ওপরের যে 6টা ক্লাস লিখেছে, 5টা ক্লাস লিখেছে, ক্লোরোফাইসি, জ্যান্থোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি, ব্যাসিলারিওফাইসি, এরা সবাই ইউক্যারিওট এবং প্ল্যান্টি কিংডমের আন্ডারে পড়ে। ঠিক তো? তো হচ্ছে এরা সবাই সেল ওয়াল দেখায়, তাদের কম্পোজিশনাল কিছু ডিফারেন্স রয়েছে, যেমন সায়ানোফাইসিটা একটু সত্যিকারই একটু অন্য রকমের। তবে তোমাদের আমি একটা কথা বলি যে প্ল্যান্ট সেল সাধারণত সেলুলোজিক সেল ওয়াল দেখায়, সেলুলোজ থাকে আর পেকটিন থাকে। প্ল্যান্ট সেলদের মধ্যে এটাই নর্মাল কম্পোজিশন হয়। ঠিক আছে? আরও বক্তব্য বলি তোমাদেরকে, আরেকটু যদি আমি ক্ল্যারিফাই করি, আরেকটু যদি জেনারেলাইজ করি, বলবো যে দুনিয়াতে যতগুলো সেল তোমার সেল ওয়াল দেখায়, প্রত্যেকটা সেল ওয়াল কিন্তু কার্বোহাইড্রেট দ্বারাই নির্মিত হয়। আমি এটাই লিখেছি, দ্য অল সেল ওয়ালস আর মেড আপ অফ কার্বোহাইড্রেট। কিছুদিন বাদে যখন ফানজাই পড়বে তখন দেখবে ওদের সেল ওয়াল কাইটিন দ্বারা নির্মিত। কাইটিন ইজ এ কাইন্ড অফ কার্বোহাইড্রেট, ইজ এ পলিস্যাকারাইড। ঠিক তো? তুমি মনের আর ব্যাকটেরিয়াদের সেল ওয়াল পড়ো, সেটাও পেপটিডোগ্লাইকান, সেটাও কার্বোহাইড্রেট। তো দুনিয়ায় যত সেল ওয়াল থাকে না, এদের কম্পোজিশনালি কী হয়, তারা কার্বোহাইড্রেটই হয়। ঠিক তো? আমরা অ্যালগিকে একটু ক্লাস ওয়াইজ ভাগ করে দেখব। চলো দেখো, একটু এটা শুরু করার আগে তোমাদের একটু আমি সেল ওয়াল সম্পর্কে একটু ধারণা দিই, এটা আমার মনে দেওয়াটা প্রয়োজন। ধরে নাও যে এই ডিভিশন থেকে শুরু করা যায়। তো ধরে নাও, মনে করো এইরকম একটা সেল রয়েছে। ঠিক তো? তার ডিভিশন হবে, তার নিউক্লিয়াসগুলো দুটো হয়ে গেছে, ধরে নাও এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। এবার আমরা জানি প্ল্যান্টসদের ক্ষেত্রে যখন সাইটোকাইনেসিস হয় তখন কি হয়, এদের মাঝখানে সেল প্লেট বলে একটা জিনিস পড়ে। তবে বক্তব্য বলছে কি প্রথমেই সেল প্লেট পড়ে যায় না, তার আগে কিছু গঠিত হয়। বলছে তার আগে একটা ডিস্ক শেপেড বা সার্কুলার তুমি বলতে পারো একটা মেটেরিয়াল তৈরি হয়, যার নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। ঠিক তো? এটা আমি 2Dতে আঁকছি তাই এরকমভাবে দেখাচ্ছি। গ্রিনটা হচ্ছে আমার ফ্র্যাগমোপ্লাস্ট। আসলে ফ্র্যাগমোপ্লাস্ট দেখতে কেমন, এরকম গোল চাকতি থালার মতন হয়। ঠিক তো? যেটা দুদিকেই মানে চারিদিকেই সে কী করতে পারে, বাড়তে পারে। হ্যাঁ, মানে থালাটা আস্তে আস্তে কী হবে, সাইজে বড় হবে। তো এই ফ্র্যাগমোপ্লাস্ট একটা সময় বড় হয়ে হয়ে কী করে, এই যে সেলের যেটা পেরিফেরি, মানে এই যে ব্লু কালারের যে ওয়ালটা, সেই জায়গাটায় টাচ করে ফেলে। যখনই টাচ করে ফেলে এই দুটো সেল সেপারেট হয়ে যায় এবং দুটো ডটার সেল তৈরি হয়। তো বক্তব্য হচ্ছে যে মাঝখানে যে ব্লু কালারের যে প্লেটটা, এই যে জিনিসটা আঁকা আছে, সেটাকেই আমরা কি বলি, সেল প্লেট বলি। সেটাকেই আমরা কি বলি, সেল প্লেট বলি। বলছে পরবর্তীকালে এই সেল প্লেটই কি তৈরি করে নাকি, মিডল ল্যামেলা তৈরি করে। কি তৈরি করে নাকি, সেল প্লেটই কি তৈরি করে, মিডল ল্যামেলা তৈরি করে। কি তৈরি করে, মিডল ল্যামেলা তৈরি করে। আমরা কতটা বোঝাতে পারলাম? তো বলছে এর পরবর্তীকালে নাকি ওয়াল ফরমেশন স্টার্ট হয়, সেল ওয়াল ফরমেশন স্টার্ট হয়। কেমনভাবে তৈরি হয় দেখো, আমি একটু এই ছবিটা ছেড়ে একটু সাইডে আঁকছি। ধরে নাও আমার কি ছিল, ছবিটা আমার এইরকম ছিল যে
হ্যাঁ, ধরে নাও এখান থেকে যে এইটা হচ্ছে আমার কি মিডিল ল্যামেলা, এটা হচ্ছে আমার কি মিডিল ল্যামেলা, বোঝা গেছে? তো দুটো কোষকে আঁকছি, এর বাইরে মানে এর ওপরে কোনো আঁকছি না, এর নিচে কোনো কোষকে আঁকছি না, আমরা শুধু দুটো কোষকে কনসিডার করছি, 1 আর 2, আমি নাম্বারিং করে দিচ্ছি না। তো বলছে কি হবে দেখো, তো বলছে এই দুটো সেল এর মাঝখানে কি আছে, মিডিল ল্যামেলা আছে, এরপরে ওয়াল ফরমেশন স্টার্ট হবে। তো কেমন করে ওয়াল ফরমেশন নাকি এখানে হয়ে আছে, তো এরপর নাকি ওয়াল ফরমেশন স্টার্ট হবে। তো কেমন করে ওয়াল ফরমেশন স্টার্ট হয়, এই মিডিল ল্যামেলাকে সাইডে রেখে এই যে অরেঞ্জ কালারের যে স্ট্রাকচারটা আঁকছি, দিস ইজ সেল ওয়াল। ঠিক তো, এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার সেল। আর 2 নাম্বার সেলেরটা কেমন হবে, এইরকমভাবে এই সাইডে তৈরি হবে, এই সাইডে তৈরি হবে, একদম ডেভেলপমেন্টাল জিনিস নিচ্ছি আমি। এটা হচ্ছে আমার নাম্বার, এটা আমার 1 ছিল, এটা আমার 2, এর মাঝখানে যে আছে তার নাম হচ্ছে কি বলতো, মিডিল ল্যামেলা, তার নাম হচ্ছে কি মিডিল ল্যামেলা। এই যে অরেঞ্জ কালারের যেটা এঁকেছি তার নাম হচ্ছে সেল ওয়াল, তার নাম হচ্ছে কি সেল ওয়াল। ঠিক তো, এর ভেতরে কি আছে বলো তো, প্লাজমা মেমব্রেন আছে, আমি দেখো এরকম ব্লুতে আঁকছি, এইটা হচ্ছে আমার কি প্লাজমা মেমব্রেনটা, এটা হচ্ছে আমার কি প্লাজমা মেমব্রেনটা। তো এই সেল ওয়ালটা হচ্ছে কি বলতো, যে মিডিল ল্যামেলা কি রয়েছে, মাঝখানে রয়েছে, আর দুপাশে দুদিকে সেল ওয়াল তৈরি হয়েছে। মানে মিডিল ল্যামেলাটা আসলে কি হিসেবে একটু গ্লু টাইপের অ্যাক্ট করে, মানে চিটের মতন কাজ করে, যে দুটো সেল ওয়ালকে কি করে দেয়, চিটিয়ে দেয়। ঠিক তো, সেল ওয়ালকে কী করে দেয়, চিটিয়ে দেয়। অ্যাকচুয়ালি সেল ওয়ালের ফাংশনালিটিটা তাই, সেল ওয়াল দুটো সেলকে জয়েন করার জন্য কাজে লাগে। যারা সেল ওয়াল পজেস করে তারা কি করে, তাদের জন্য ওই যেটা একদম অ্যানিমালদের জন্য যে ফাইন স্ট্রাকচারসগুলো আছে, ঠিক তো, মনে করো কেরাটিন প্রোটিনস আছে, এই সমস্ত প্রোটিনগুলো যারা সেলের সাথে সেলকে অ্যাটাচ করে, যারা সেল ওয়াল দেখায় না তাদের এত সফিস্টিকেটেড স্ট্রাকচার নেই। তো সেল ওয়াল আমরা অনেকেই পড়ি যে সেল ওয়াল কী করে, সেলকে প্রোটেক্ট করে, হ্যাঁ এটা এর সেকেন্ডারি কাজ। অ্যাকচুয়ালি কী করে, সেল ওয়াল যাদের থাকে তারা কী করে, স্টিকি নেচারের হয়, এই মিডিল ল্যামেলার সাথে নিজেকে স্টিক করে, সেলের সাথে সেলকে জয়েন করার জন্য সেল ওয়ালকে কাজে লাগে, বোঝা গেছে? তাহলে এইটা গেল আমার কি সেল ওয়াল। তবে এখানে একটা জিনিস শিখিয়ে রাখি বা বলে রাখি, যে এই যে সেল ওয়ালটা অরেঞ্জ কালার রেখেছি, এটাকে বলা হয় বলো তো কী বলো তো, প্রাইমারি সেল ওয়াল। কী বলা হয় এটাকে, প্রাইমারি সেল ওয়াল। এর পরবর্তীকালে এটা যখন তৈরি হয়েছে এই সেল ওয়ালটা, তখন ডিউরিং ডেভেলপমেন্ট, যখন সেলটা গঠিত হয়েছে সেল ডিভিশনের পরে পরে, তখন এই প্রাইমারি সেল ওয়াল লেট ডাউন হয়েছে, পড়েছে। পরবর্তীকালে সেলটা কোনো কারণে যদি আন্ডার প্রেশার চলে আসে, মানে এর ওপর অনেক চাপ পড়ে যায়, এক গাদা সেলের মাথায় চেপে গেল, তখন সেলটা প্রেসারাইজড হয়ে, সব সেল করে না, কিছু সেল কি করে, এই প্রাইমারি সেল ওয়ালের ভেতরের দিকে কি তৈরি করে, আরেক ধরনের সেল ওয়াল তৈরি করে, যার নাম হচ্ছে কি বলতো, সেকেন্ডারি সেল ওয়াল। সবাই বলছে, সবাই করে না, ঠিক তো, কিছু সেল যারা বিশেষ করে উড তৈরি করে, যে সমস্ত অর্গানিজমসরা, মানে বিশেষ করে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মসের কথা বলছি, তারা কি করে, প্রাইমারি সেল ওয়ালের ভেতরের দিকে আরেক ধরনের সেল ওয়াল তৈরি করে, যেটা পরবর্তীকালে ডেভেলপমেন্টের সময় নয়, যেটাকে আমরা কি বলি, সেকেন্ডারি সেল ওয়াল, যেটাকে আমরা কি বলি, সেকেন্ডারি সেল ওয়াল। আমি প্রথমেই বলে রাখি যে অ্যালগিদের ক্ষেত্রে এরকম সেকেন্ডারি সেল ওয়াল দেখা যায় না, শুধুমাত্র কোনটা দেখা যায়, প্রাইমারি সেল ওয়াল। এবং আমরা যে সেল ওয়ালের কম্পোজিশনগুলো পড়বো, আমরা শুধুমাত্র প্রাইমারি সেল ওয়ালের কম্পোজিশনই পড়ছি, ঠিক তো। কার সেল ওয়ালের, কোন সেল ওয়ালের কম্পোজিশন পড়বো, অ্যালগিদের ক্ষেত্রে আমরা প্রাইমারি সেল ওয়ালেরই কম্পোজিশন পড়বো, ওদের ক্ষেত্রে সেকেন্ডারি সেল ওয়াল বলে কিছু জিনিস তৈরি হয়ই না, ঠিক তো। চলো দেখো, এবার আমরা ক্লাস ধরে ধরে পড়বো যে এই সেল ওয়ালগুলো কী কী নিয়ে তৈরি। আমি সবার প্রথমেই বলে দিয়েছি যে দুনিয়াতে যত অর্গানিজম আছে, দোজ হু পজেস সেল ওয়াল, যারা সেল ওয়াল দেখায়, তাদের ক্ষেত্রে সেল ওয়ালটা কী দ্বারাই নির্মিত হয়, সেল ওয়ালটা কার্বোহাইড্রেট দ্বারাই নির্মিত হয়। ঠিক আছে, চলো এটা শুরু করার আগে একটা ছবি আমি রেখেছিলাম, এটা একটু দেখিয়ে নিই। দেখো, তো এইটা হচ্ছে আমার কী বলো তো, এই দেখো জেলির মতন একটা পদার্থ আছে, এইটা হচ্ছে আমার মিডিল ল্যামেলা, ঠিক তো। এইখানে আমি একটা সেল এঁকে দিয়ে, ধরে নাও এইখানে আর একটা সেল রয়েছে, ঠিক তো। এটা আমাদের মনে করো 1 নাম্বার সেল, এটা আমাদের 2 নাম্বার সেল, মাঝখানে কি আছে, মিডিল ল্যামেলা, মানে আমার যে গ্রিন স্ট্রাকচারটা এঁকেছি সেটা হচ্ছে মিডিল ল্যামেলা। দেখো, তারপরে এইখান থেকে এতটা, এটা হচ্ছে আমার প্রাইমারি সেল ওয়াল, এটা হচ্ছে আমার কি বলতো, প্রাইমারি সেল ওয়াল। সরি, একটু প্রবলেম হলো,
এটা হচ্ছে আমার কি বলতো, এটা হচ্ছে আমার প্রাইমারি সেল ওয়াল। এখান থেকে এতটা হলো আমার প্রাইমারি সেল ওয়াল। দেখো এই প্রাইমারি সেল ওয়ালটা সেলুলোজ নিয়ে তৈরি বা পেকটিন নিয়ে তৈরি, কিছু কিছু ক্ষেত্রে হেমি সেলুলোজও থাকতে পারে। তো বলছে সেলুলোজ বলো, পেকটিন বলো, বা তুমি হেমি সেলুলোজ বলো, তো এরা ফাইব্রাস স্ট্রাকচার, এরকম ফাইবার মতো লম্বা লম্বা কি তৈরি করেছে, চেন তৈরি করেছে, এদেরকে মাইক্রোফাইব্রেলস বলা হয়, এদেরকে মাইক্রোফাইব্রেলস বলা হয়। দেখো এইভাবে দেখো তারা অ্যারেঞ্জড, দেখো এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এগুলো ফাইব্রিলার মেটেরিয়াল, ঠিক তো, পলিস্যাকারাইড ফাইব্রিলার মেটেরিয়াল, ঠিক। দেখো এর নিচে দেখো এখান থেকে এতটা হচ্ছে আমার প্লাজমা মেমব্রেন। এরপরে আমার 1 নাম্বার সেলের কি পাবো, আমি সাইটোপ্লাজম পাবো। আর এইটা গেল আমার 2 নাম্বার সেল। এরও এরকম এখানে কি রয়েছে, এখানে কি রয়েছে, সেল ওয়াল রয়েছে, ফাইব্রিলার মেটেরিয়ালের সেল ওয়াল রয়েছে, তারপরে এখানে কি রয়েছে ধরে নাও, এখানে ব্লু কালারের প্লাজমা মেমব্রেন রয়েছে, তারপরে এটা সাইটোপ্লাজম রয়েছে, এটা 2 নাম্বার সেল। তো এটাকে একটু ভালোভাবে দেখানো গেল যে মাঝখানে কি থাকে, মিডল ল্যামেলা থাকে। তারপরে যেটা প্রাইমারি সেল ওয়ালের কথা বলছি আমি, সেটা কি বলতো, এখানে নেচারটা আমি দেখানোর চেষ্টা করেছি যে ফাইব্রিলার মেটেরিয়াল, এই যে বলছি সেলুলোজ আছে, পেকটিন আছে, দে ফর্ম ফাইবার্স, ফাইবার লাইক স্ট্রাকচারস, এদেরকে ফাইব্রিলস বলে। বোঝা গেছে? চলো এবার কম্পোজিশনগুলো দেখবো। দেখো প্রথমেই আসি আমি ক্লোরোফাইসিতে। দেখো ক্লোরোফাইসির যে মেন সেল ওয়াল না, সেলুলোজ থাকে, কি থাকে, একটা সেলুলোজই কি থাকে, কিছু কিছু সময় ম্যানান থাকে এবং কিছু কিছু সময় জাইলানও থাকে। তো নর্মাল যদি বলা হয় তোমাকে ক্লোরোফাইসিস সেল ওয়াল কি নিয়ে তৈরি, তুমি সিম্পলি বলবে ইট ইজ মেড আপ অফ সেলুলোজ, ঠিক আছে। জ্যান্থোফাইসিস সেল ওয়াল বলবে যে সিম্পলি সেলুলোজ নিয়ে তৈরি, কি নিয়ে তৈরি, সেলুলোজ নিয়ে তৈরি। এবার দেখো চলে আসি আমি ফিওফাইসি, মানে ওই সমস্ত অ্যালগিগুলো যেগুলো হচ্ছে ওই একটোকার্পাস, ফিউকাস, ল্যামিনারিয়া, এগুলো হচ্ছে কি বলতো সার্গাসাম, এগুলো হচ্ছে ফিওফাইসির মেম্বার। দেখো এটা কেউ কেউ বলে যে দুটো তার সেল ওয়ালের লেয়ার আছে, কতগুলো লেয়ার আছে, সেল ওয়াল দুটো নেই, সেল ওয়ালের লেয়ার দুটো আছে। মনে করো এইরকম একটা মাইক্রোফাইবেলস, এইরকম একটা মাইক্রোফাইবেলস, আর তার তলায় আছে এইরকম আরেকটা মাইক্রোফাইবেলস, ঠিক তো। এই পুরোটাকে মিলে আমি কি বলছি, পুরোটাকে মিলে সেল ওয়াল, পুরোটা মিলে হচ্ছে সেল ওয়াল। তাই দুটো লেয়ার বলতে পারি যে এটা একটা লেয়ার আর এটা আরেকটা লেয়ার। তো বক্তব্য হচ্ছে সেইটা, কেউ বলেছে 2, কেউ বলেছে 3। তো যাই হোক আমরা দেখি যে ইনার যেটা ভেতরের দিকে থাকে সেটা কিন দ্বারা নির্মিত হয়, সেলুলোজ দ্বারা নির্মিত হয় এবং অ্যালজিনিক অ্যাসিড থাকে। এটা একটা বিশেষ ধরনের ফাইকোকোলয়েড, ঠিক তো, সেকেন্ডারি মেটাবোলাইট, একটা বিশেষ ধরনের জিনিস যার নাম হচ্ছে অ্যালজিনিক অ্যাসিড। সেলুলোজের সাথে অ্যালজিনিক অ্যাসিড থাকে, ঠিক আছে। আচ্ছা কি থাকে, আউটার, ও ফর আউটার, আউটারে কি থাকে, পেকটিন দ্বারা নির্মিত হয় এবং সালফেটেড ফিউকান থাকে। এই সালফেটেড ফিউকানকে কি বলা হয়, ফিউকয়েডিন বলা হয়। কি বলা হয়, ফিউকয়েডিন। আর অ্যালজিনিক অ্যাসিডকে কি বলা হয়, অ্যালজিনিক অ্যাসিডকে আমরা অনেকে বলে ক্যালসিয়াম, মানে এটা যদি কোনো মেটালের সাথে ইয়ে করে তখন সেটাকে অ্যালজিন নামে ডাকা হয়। মানে মেটালের যদি অক্সাইড মক্সাইড তৈরি করে তখন সেটাকে কি বলা হয়, অ্যালজিন বলা হয়। হ্যাঁ, যেমন ক্যালসিয়াম অ্যালজিনেট, ঠিক তো। তো অ্যালজিনিক অ্যাসিডেরই একটা ফর্ম যার নাম হচ্ছে অ্যালজিন। বোঝা গেছে? তো ইনারে আই ফর ইনার, সেখানে কি থাকবে, সেলুলোজ এবং পেকটিন থাকবে, এই সেলুলোজ এবং অ্যালজিনিক অ্যাসিড থাকবে। আর আউটারে কি থাকবে, পেকটিন আর সালফেটেড ফিউকান, ঠিক তো। এটাকে আমরা সালফেটেড ফিউকানকে ফিউকয়েডিন বলি। এক্সটিরিয়ার, যারা যারা মনে করেন যে এর বাইরেও, মানে দুটো লেয়ারের বাইরেও আরেকটা লেয়ার আছে, সেখানে বলছে কি থাকবে, অ্যালজিনিক অ্যাসিড থাকবে এবং ফিউকয়েডিন থাকবে, মানে অ্যালজিন আর ফিউকয়েডিন থাকবে। বোঝা গেল? ঠিক আছে, চলো তারপরেরটাই রোডোফাইসি। রোডোফাইসিতেও বলা হচ্ছে নাকি কতগুলো লেয়ার আছে, দুটো লেয়ার আছে। কতগুলো লেয়ার আছে, দুটো লেয়ার আছে। তো যেটা ইনার লেয়ার সেটা সিম্পলি মেড আপ অফ সেলুলোজ, আর যেটা আউটার লেয়ার সেখানে পেকটিন থাকে এবং সালফেটেড এস্টার থাকে, ঠিক তো। সালফারযুক্ত এস্টার থাকে, কি থাকে, এস্টার ফর্ম করেছে সেই রকম, এবং সালফারও থাকে, ঠিক তো। মানে পেকটিন থাকে এবং এস্টার থাকে, দুটোর একসাথে মিক্স হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট, মানে ক্যালসিফিকেশন দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে, এটার জন্য আমি গ্রিনে লিখেছি। সবার নয় কিন্তু, নর্মালি কি থাকে, সেলুলোজ থাকে ইনারে, আর আউটার থেকে পেকটিন আর সালফেটেড এস্টার, ঠিক আছে। চলো 5 নম্বরে বেসিলিডিওফাইসি। দেখো বর্তমানে বলি যে এই বর্তমানে বেসিলিডিওফাইসিকে না আর প্ল্যান্টের মধ্যে রাখা হয় না, প্রোটিস্টার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এর মেম্বার্সগুলোকে ডায়াটম বলা হয়, ঠিক আছে। তবুও এ সেল ওয়াল দেখাই, ঠিক আছে। এদের সেল ওয়ালের কম্পোজিশন কি সেটা আমরা পড়বো। এদের সেল ওয়ালও বলছে কতগুলো লেয়ার থাকে, দুটো লেয়ার থাকে।
ইনার লেয়ারটা কি নির্মিত, নাকি পেকটিন নির্মিত, এবং আউটার লেয়ারে খুব খুব গুরুত্বপূর্ণ কেন হাইড্রেটেড সিলিকা থাকে, মানে এই জন্য আমরা এদেরকে বলি যে সিলিসিফাইড সেল ওয়াল দেখায়। আমি সিম্পলি লিখছি যে সিলিকন ডাইঅক্সাইড থাকে, কি থাকে, সিলিকন ডাইঅক্সাইড থাকে। তো ইনার কি থাকে, পেকটিন থাকে, আর আউটারে হাইড্রেটেড সিলিকা থাকে। অনেক সময় প্রশ্ন দেয় যে সিলিসিফাইড সেল ওয়াল তুমি অ্যালগিদের মধ্যে কোথায় পাবে, তোমাকে লিখতে হবে বেসিলিয়াফাইসির মধ্যে, যদিও এখন প্রতিষ্ঠাতে চলে গেছে, তবু অ্যালগির মধ্যেই আমরা পড়বো। আর লাস্ট হচ্ছে সায়ানোফাইসি। সায়ানোফাইসিকে দেখো আমি সবার প্রথমে বলি প্রোক্যারিওটে, কিন্তু প্ল্যান্টের মধ্যে পড়েই না, একে মনের মধ্যে রাখা হয়েছে। তাই এই সেল ওয়াল কম্পোজিশনে কার্বোহাইড্রেটই আছে, কিন্তু সেলুলোজ বা পেকটিন নেই। এটা কি দ্বারা নির্মিত, পেপটিডোগ্লাইকান নির্মিত। কি নাম, পেপটিডোগ্লাইকান নির্মিত। এরই পুরনো নাম হচ্ছে মিউরিন, এরই আরেকটা নাম হচ্ছে মিউকোপেপটাইড। এখানে দুটো মানে কি থাকে, সুগার থাকে, একটার নাম হচ্ছে ন্যাগা, মানে হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড, আরেকটার নাম হচ্ছে NAMA, ন্যামা। এটাকে কি বলা হয়, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এটাকে অনেকে সিম্পলি বলে ন্যাগ আর ন্যাম, এন অ্যাসিটাইল গ্লুটামেট আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। তো এটা হচ্ছে সায়ানোফাইসিদের সেল ওয়ালের কম্পোজিশন। এটা অনেক জায়গায় প্রশ্ন দেয়, কারণ এই প্রোক্যারিওট এ সেলুলোজ দেখায় না, পেপটিডোগ্লাইকান দেখায়। যারা ব্যাকটেরিয়ারা যেরকম দেখায় ঠিক সেই রকমের পেপটিডোগ্লাইকান দেখায়। ঠিক আছে, তাহলে আশা করি এটা হচ্ছে আমাদের যে সিলেবাসের মধ্যে যে সমস্ত ক্লাসগুলো মেনশন করা আছে সেই সমস্ত ক্লাসগুলোর সেল ওয়াল কম্পোজিশন একটু ডিটেলি বলা হলো। ঠিক আছে, ওকে, চলো।